আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতা ৩১ অধ্যায়। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি যে দুটি ফুল দিয়ে পুজো করা যাবে না, শিব পূজা করা যাবে না, কি দিয়ে শিব পূজা করা যাবে আর কি দিয়ে শিব পূজা করা যাবে না এই নিয়ে আলোচনা চলছে। তো চাঁপা আর কেতকী এই দুটো ফুল করা যাবে না। কেন করা যাবে না? তাতে রামচন্দ্রের বনবাসকালে সীতার অভিশাপে দুই আম, বেশ কিছু চারজনের অভিশাপ এসেছিল। সীতা দিয়েছিলেন চারজনকে। তো গত অধ্যায়ে আমরা দেখেছি সেই কাহিনী। এখন আমরা দেখব ৩১ অধ্যায়ে কেন চাঁপার শিবের কাছে যাওয়া যাবে না বা চাঁপা ফুল দিয়ে কেন শিব পূজা করা যাবে না তার ব্যাখ্যা আছে। শুরু হচ্ছে ৩১ অধ্যায়। সুত বলিলেন, সম্প্রতি অদূরবর্তী দক্ষিণ দিকে গোকর্ণ দেশে গোকর্ণেশ নামে বিখ্যাত হইয়া ভগবান শম্ভু সর্বলোকের সুখ দান করত অবস্থান করিতেছেন। তাহাকে দর্শন করিলেই পাপরাশি ভস্মাৎ হয়। কোন সময়ে মহর্ষি নারদ তাহাকে দেখিবার জন্য তৎ সমীপে উপস্থিত হইয়াছিলেন। তিনি যাইতে যাইতে পথিমধ্যে সুগন্ধি প্রস্ফুটিত চম্পক পুষ্প দেখিয়াছেন। এমন সময় এক ব্রাহ্মণ পুষ্পচয়নার্থ তথায় আগমন করিয়া মহতি বীণা বাদনরত নারদকে অবলোকন করত ক্ষণকাল তথায় রহিল এবং যে কার্যার্থ আসিল তাহা না করিয়া চিন্তা করিল, যদি এক্ষণে আমি আমার কর্তব্য করি তবে এই ব্যক্তি সকল কথা জিজ্ঞাসা করিবে। ইহা মনে করিয়া সেই দ্বিজ ওই উত্তম কার্য করিল না। তখন নারদ উহার হস্তে চুপড়ি দেখিয়া কহিলেন, হে ব্রহ্ম, কি জন্য আসিয়াছ? তোমার হস্তে উহা কি? ব্রাহ্মণ ওই বাক্য শ্রবণ করিয়া অযথার্থ উত্তর করিল, আমি ভিক্ষার্থ যাইতেছি। তারপর নারদ পূর্বোক্ত শিব মন্দিরে গিয়া ভগবানকে নমস্কার করিলেন এবং তাহাকে সন্তুষ্ট করিয়া প্রত্যাবৃত্ত হইলেন। তখন ব্রাহ্মণ প্রকৃত কার্য পুষ্প চয়ন করিয়া পুষ্পমাত্র আচ্ছাদন করত পথে গমন করিতেছিলেন। নারদ পুনরায় দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছ? তৎশ্রবণে ব্রাহ্মণ পুনরায় মিথ্যা করিল, আমি ভিক্ষার্থ যাইয়াছিলাম, কিন্তু তাহা না পাইয়া প্রতিনিবৃত্ত হইয়াছি। নারদ উহা শুনিয়া সকল রহস্য জানিতে পারিলেন এবং পূর্বদ্রষ্ট চম্পক রক্ষ সন্নিধানে সমাগত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে পাদপ শ্রেষ্ঠ, ওই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কোথায় যাইল, কতগুলি পুষ্প গ্রহণ করিয়াছে? বৃক্ষ পূর্বে ব্রাহ্মণ কর্তৃক ইহার যথার্থ উত্তর দিতে নিষিদ্ধ আছে। এই কারণে এইরূপ উত্তর দিতে এইরূপ কহিল, ব্রাহ্মণকে তুমি কে, পুষ্পকে? কিংবা কিবা জিজ্ঞাসা করিতেছ? অনন্তর ওই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কোথায় যাইল, কতগুলি পুষ্প গ্রহণ করিয়াছে? নারদ উহা শুনিয়া সকল রহস্যই জানিতে পারিলেন এবং পূর্বদ্রষ্ট চম্পক রক্ষ সন্নিধানে সমাগত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে পাদপ শ্রেষ্ঠ, ওই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কোথায় যাইল, কতগুলি পুষ্প গ্রহণ করিয়াছে? বৃক্ষ পূর্বে ব্রাহ্মণ কর্তৃক ইহার যথার্থ উত্তর দিতে নিষিদ্ধ আছে। এ কারণে এইরূপ কহিল, ব্রাহ্মণ তুমি কে, পুষ্প কি, তুমি কে, কিবা জিজ্ঞাসা করিতেছ? অনন্তর মহাত্মা নারদ সকল বুঝিতে পারিয়া শিব সন্নিধানে প্রত্যাবৃত হইয়া এবং সংখ্যায় দেখিলেন ১০১ চম্পক পুষ্প শিবলিঙ্গে অর্পিত আছে। অন্য এক মাহাত্ম ব্রাহ্মণ শিব পূজা করিতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কে, কি প্রার্থনা করিতেছ? এই পুষ্প সমূহ কোন ব্যক্তি আনিয়া শিবকে সমর্পণ করিয়াছে? ইহা শ্রবণে তত্ত্বত্র ব্রাহ্মণ সত্য কহিল, আমি ভগবান শিবকে পূজা করিয়া মুক্তি প্রার্থনা করিতেছি এবং এই একটি ব্রাহ্মণ চম্পক পুষ্প দ্বারা পরমেশ্বরকে প্রত্যহ পূজা করিয়া রাজাকে মুক্ত করিতেছে। সে ওই রাজ সকাশে প্রচুর অর্থ গ্রহণ করিয়া বহু ব্রাহ্মণের পীড়া দিতেছে
এবং শিব পূজা বলে রাজার দান দক্ষতা লাভ করিয়া ধনমদে অন্ধ হইয়া আত্মীয় ও পর বিবেচনা করে না। হে প্রভু, আমি পূজার্থে এই পুষ্প সমর্পণ করিয়াছি। নারদ তাহার দৃশ্য বাক্য শ্রবণ করিয়া বলিলেন, তোমার অক্ষয়া মুক্তি হইবে, ইহাতে সন্দেহ নাই। ইহা আমি সত্য বলিতেছি। আর ভাবিলেন, ওই মিথ্যাবাদী ব্রাহ্মণ শঙ্কুকে পুষ্প দ্বারা সন্তুষ্ট রাখিয়া রাজাকে বসে আনিয়াছে, ব্রাহ্মণগণকে পীড়া দিতেছে এবং রাজার দানাধ্যক্ষ হইয়া ব্রাহ্মণদিগকে কষ্ট দিতেছে। এই সকল ফল চম্পক হইতেই লাভ করিয়াছে, কারণ ভগবান চম্পক পুষ্প দ্বারাই পূজিত হইয়া পূজকের বশীভূত হইয়াছেন। অনন্তর নারদ পরমাত্মা শিবকে কহিলেন, হে প্রভু, আপনি ওই ব্রাহ্মণকে এরূপ ফল কেন প্রদান করিয়াছেন? ভগবান উত্তর করিলেন, হে নারদ, আমি কি করিব? ওই মিথ্যাবাদী ব্রাহ্মণ চম্পক হইতেই এদৃশ ফল লাভ করিয়াছে। চম্পক দ্বারা আমাকে পূজা করিলে তাহার ত্রিজগৎ বশীভূত হয়। এমতো সময় এক ব্রাহ্মণী, হা মহারাজ, আমাদিগের সকল যায়, ওই দুষ্ট ব্রাহ্মণকে নিবারণ করুন। ওই ব্রাহ্মণ আমাদিগের গৃহস্থিত যাবত ধন অপহরণ করিল। এরূপ লাভ করিতে করিতে দুঃখিত হৃদয়ে শিব সন্নিধানে উপস্থিত হইল। নারদ তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি দুঃখ উপস্থিত হইয়াছে, কেন বিলাপ করিতেছ? এইরূপ নারদ বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মাণী কহিতে লাগিলেন, হে দ্বিজবর, আমাদিগের দুঃখ কারণ শ্রবণ করুন। সম্প্রতি আমার স্বামী অদৃষ্টবশে পঙ্গু হইয়াছেন এবং আমার একটি কন্যা দানযোগ্য হইয়াছে। তাহার বিবাহ দিবার জন্য আমার স্বামী রাজার নিকট হইতে অর্থ সংগ্রহ করিয়াছেন। সেই লব্ধ অর্থের অর্ধাংশ এই মিথ্যাবাদী ব্রাহ্মণ কেন বলপূর্বক গ্রহণ করিতেছে? ওই ব্রাহ্মণ রাজাকে অন্ধ করিয়াছে। এ কারণ রাজা এ বিষয়ে কিছুই প্রতিবিধান করেন না। এক্ষণে আমি কি করিব, কোথায় যাইব? কেহই রক্ষা নাই, রক্ষক নাই। ওই ব্রাহ্মণ প্রত্যহ শিব পূজার্থে এই স্থানে আগমন করে। নারদ কহিলেন, হে সুমুখী, তোমার স্বামীকে রাজা কি অর্থ দিয়াছেন? ওই দ্বিজপত্নী। নারদ অভিভূত হইয়া কহিতে লাগিল, হে প্রভু, রাজা একটি প্রচুর অর্থ প্রদান করিয়াছেন, কিন্তু ওই ব্রাহ্মণী প্রযোজক হইয়া দিয়াছেন সত্য, এই বলিয়া তিনি ইহার অর্ধেক গ্রহণ করিতেছেন। কি করি, কোথায় যাই? আমার স্বামী কখনো এরূপ দুষ্ট দান গ্রহণ করেন না। কেবল আমিও ওই ব্রাহ্মণ উভয়ে। হে দ্বিজ, তোমার কন্যা দানযোগ্য হইয়াছে, এক্ষণে প্রতি অর্থ আবশ্যক। এই বলিয়া বলপূর্বক গ্রহণ করিয়াছি, কিন্তু ওই ব্রাহ্মণী তাহার অর্ধেক গ্রহণ করিতেছে। আমার ধেনু বিভিন্ন সকল অর্থের অর্ধাংশ তুল্য করিয়া লইতে কহিলে ওই ব্রাহ্মণ উত্তর করে, ধন ও ধেনু উভয় বিভাগ করো। হে নাথ, আমরা গো বিভাগ করিয়া সঞ্চিত পাপের কোথায় পালন করিব? অর্থাৎ এখানে সামাজিকতা চলে আসছে, তার তার কাঠামোয় কিছু কাহিনী তৈরি হচ্ছে এবং কাহিনীর বক্তব্য হিসেবে কি করলে পাপ হবে, কি করলে পাপ হবে না। যেটা মূল কথা পাওয়া গেল সেটা হচ্ছে যে চাঁপা ফুল দিয়ে শিবকে বশীভূত করা হচ্ছে, মানে চাঁপা ফুল দিয়ে শিব পুজো করলে বশীকরণ। মানে এখানে এক ব্রাহ্মণ প্রতিদিন একটা চাঁপা ফুল দিয়ে শিব পূজা করে রাজাকে বশীভূত করেছে এবং সে মিথ্যে কথা বলে। নারদকে চাঁপাও মিথ্যে কথা বলেছে। এই কারণে আমরা দেখব যে নারদকে চাঁপা ফুল এই মিথ্যে কথা বলার কারণে এবং ব্রাহ্মণ ধরনের অন্যের ক্ষতি করছে বলে চাঁপা ফুল দিয়ে পুজো করে সেই চাঁপাকে শিব পূজায় লাগানো যাচ্ছে না। আর একটু পড়া যাক, এটা একটু দীর্ঘ, আপনি শুনুন। হে দেব, যে ব্যক্তি এতাদৃশ অসাধু, তাহার হস্তে কেন পূজা গ্রহণ করে? ইহার তুল্য দুষ্ট পরদ্রব্য পহারী আর কে আছে? দেখুন, প্রথমত রাজ সন্নিধানে প্রতি গ্রহাদি অতি দুষ্কার্য, তাহাতে বিভাগ, তন্মধ্যে আবার যে গো বিভাগ করিয়া লয়, সে মহাপাপী। ইহার পর দুষ্ট অন্য কেহ নাই। দেখুন, যাহার দক্ষিণ শৃঙ্গে গঙ্গা, বাম শৃঙ্গে যমুনা ও শৃঙ্গ মধ্যে দেবী সরস্বতী অবস্থান করেন, যাহার স্কন্দে ব্রহ্মা, মধ্যদেশে নন্দী প্রভৃতি সানুচর সমেত ভগবান রুদ্র, কোটি দেশে বিষ্ণু
পৃষ্ঠভাগে দীর্ঘ সকল, দক্ষিণ কক্ষিতে ঋষিগণ, বাম কক্ষিতে দেবগণ, অধোভাগে নদী সকল, ক্ষুরদেশে বেদচর, দুগ্ধধারা অবয়বে সমুদ্রগণ অবস্থিত, অতএব ত্রিজগৎ গরুতে প্রতিষ্ঠিত। এইখানে আমরা দেখলাম গো মাহাত্ম্য এখানে প্রকাশিত হচ্ছে। এদৃশ্য গরুকে যে ব্যক্তি পূজা করে, করিয়া প্রদক্ষিণ করে, সেই পৃথিবী প্রদক্ষিণের জন্য পুণ্য লাভ করে। আমরা দেখলাম এই গো মাহাত্ম্য অর্থাৎ বর্তমানের যে গোমাতা ভাবনা বা গোকে পুজো করার যে সংস্কৃতি, তার জায়গাটি কিন্তু পুরাণ থেকে প্রাপ্ত হয়েছে। পুরাণে এই কথাগুলো রয়েছে। ফলে এই গরুকে ভাগ করতে হচ্ছে, এটা তো পরম পাপ হচ্ছে, এইরকম একটা ভাবনা শিবপুরাণের 31 অধ্যায়ে রয়েছে। যাই হোক, আমি এই অংশটি এর পরের অংশ পাঠ করি। শিবপুরাণে কি আছে, অর্থাৎ কেন চাঁপাকে দেয়া যাবে না, সেই কথা এখন আসে। এইসব কথা বলে মহাদেব এইরূপ, এবারে নারদ মহাদেবের সঙ্গে এইসব নিয়ে কথা বললেন। তখন ঘটনাটা কি ঘটল? মহাদেব এইরূপ নারদ বচন শ্রবণ করিয়া উত্তর করিলেন, হে নারদ, তুমি আমার প্রিয়তম, তোমার চিত্তে যাহা আছে তাহাই করো। ওই ব্রাহ্মণ যাহাতে নিজ পাপ ফল ভোগ করিয়া সদ্গতি লাভ করে ও পুনরায় আমার ভক্ত হয়, তাহাই করিবে। এখানে আমরা দেখলাম যে ঘটনা পরম্পরায় পাপ বা পুণ্য, এই বোধটা তৈরি হচ্ছে এবং পাপের কাজের যে ফল, সেই ফল যেন ভোগ করে ওই ব্রাহ্মণ, এটা মহাদেব স্বয়ং বলছেন আর নারদকে। আর একটি কথা মহাদেব বললেন যে পাপ ফল ভোগ করে যেন সদ্গতি লাভ করে এবং পুনরায় আমার ভক্ত হয়। অর্থাৎ কার্যের ফল ভোগ হয়ে গেলে যেন সে আবার পুনরায় আমাতেই মতি হয় এবং তার এই সদ্গতি হয়। এইটা কিন্তু আশুতোষের লক্ষণ। অর্থাৎ তিনি ক্রুদ্ধ হলেন না, তিনি বললেন কিছু করার তো নেই, ও তো পাপ কাজ করছে, তাহলে আমাকেই পুজো করছে, একদিকে এটা পুণ্য, আবার আমাকে পুজো করে অন্যকে বশীভূত করে খারাপ কাজ করছে, এটা পাপ। তাই পাপ কাজের ফল ভোগ করে আবার যেন সে আমাতেই তার মন নিয়োগ করে, অর্থাৎ আমার ভক্ত হয়। নারদ এইরূপ উক্ত হইয়া যে স্থানে চম্পক বৃক্ষ তথায় যাইলেন ও পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে বৃক্ষবর, কোন ব্যক্তি প্রত্যহ তোমার পুষ্প চয়ন করে, আমার নিকট সত্য করিয়া বলো। চম্পক এইরূপ উক্ত হইয়াও যথার্থ বলিল না। তখন নারদ শিবের আদেশে তাহাকে শাপ দিলেন, হে চম্পক, আমি সত্য বলিতেছি, তোমার মতো গুণবান ব্যক্তি যদি সত্য বাক্য বলে তবে তাহার ইহলোকে ও পরলোকে কিছুই দুর্লভ থাকে না, কিন্তু এক্ষণে তোমাকে মিথ্যা বলার উচিত ফল দিতেছি। আজই অবধি ত্রিলোক মধ্যে তুমি শিবের অমান্য হইবে এবং তদীয় কুসুম কোন সময় শিব পূজার যোগ্য হইবে না। অর্থাৎ আমরা দেখলাম যে না, চম্পক মিথ্যে কথা বলছে, সেই কারণে নারদকে বারবার মিথ্যে কথা বলছে, সেই কারণে নারদ চাঁপাকে অভিশাপ দিচ্ছে যে তুমি আর শিব পূজায় ব্যবহৃত হবে না। হে মুনিবরগণ, এই ঘটনাটা বললেন সুত এবং নৈমিষারণ্যের ঋষিদের। কারণ নৈমিষারণ্যের ঋষিরা এই প্রশ্ন করেছিল যে কেন কেতকী এবং চাঁপা শিব পূজায় ব্যবহৃত হয় না। তার কারণ হিসেবে এই 31 অধ্যায়ে চাঁপাকে কেন শিব পূজায় ব্যবহার করা যাবে না, অর্থাৎ নারদের অভিশাপে। চাঁপা মিথ্যে কথা বলেছিল নারদের প্রশ্নে, তাই নারদের অভিশাপে চাঁপাকে শিব পূজায় ব্যবহার করা যায় না। হে মুনিবর্গণ, এই সময়ে তথায় সেই দুষ্ট বিপ্র উপস্থিত হইলে তখন তাহাকে দেখিয়া নারদ কহিতে লাগিলেন, রে দুষ্ট, তুই নিশ্চয়ই রাজ সকাশে প্রতিগৃহীত বিপ্রধেনের বিভাগ লইয়াছিস
এবং চম্পক পুষ্পের প্রভাবে ভগবান শিবকে বশ করিয়া ব্রাহ্মণগণকে পীড়া দিতেছিস, এ কারণে তুই রাক্ষস হ। নারদ এই সাধুদের ব্রাহ্মণ অতি ভীত হইয়া, হে প্রভু ক্ষমা করুন, ক্ষমা করুন, আমার প্রতি কৃপা করুন, এইরূপে বলিতে বলিতে চরণে পতিত হইল। তখন নারদ পরমাত্মা শিবের পূর্ববাক্য স্মরণ করিয়া এই ব্রাহ্মণকে ঐরূপ কাঁদতে দেখে দয়াপূর্ণ হৃদয়ে কহিলেন, হে দ্বিজ, আমি কখনো শত্রুর প্রতি মিথ্যা বলিনি, এ কারণে আমার বচনে রাক্ষসত্ব লাভ করিবে। অনন্তর ওই বিপ্র বিরাধ নামে রাক্ষস হইয়াছিল। এইবারে লক্ষ্য করার মতো এই কাহিনীতে সেটা হচ্ছে যে ব্রাহ্মণ থেকে মিথ্যে কথা বলার জন্য সে রাক্ষস জন্ম পাচ্ছে। রাক্ষস জন্ম পাচ্ছে, তার মানে জন্মান্তরে কর্মফলে কিভাবে জন্মান্তরে এর মধ্য দিয়ে জন্ম এবং পুনর্জন্মের মধ্য দিয়ে অবনমন বা উন্নয়ন করতে পারি, তার একটি কাহিনী কিন্তু আমরা এখানে পাচ্ছি 31 অধ্যায়ে। তবে মহাত্মা নারদ তাহার প্রতি অনুগ্রহ করিয়া এই কহিলেন যে, তুমি শ্রীরামকে দর্শন করিয়া তাহার হস্তে নিহত হইয়া শঙ্করের প্রভাবে পুনরায় সুন্দর রূপ লাভ করিবে। এ দ্বিজগণ সেই ব্রাহ্মণ নারদ কর্তৃক এইরূপ উক্ত হইয়া সেই ক্ষণেই সর্বপ্রাণের ভয়ঙ্কর বিরাধ নামে রাক্ষস হইল। নারদ সেই রাক্ষসকে অবলোকন করিয়া গোকর্ণনাথ শঙ্করকে পুনরায় প্রণাম করিয়া ও তাহার নিকট চম্পকের মহিমা বারংবার বর্ণনা করিয়া শৈরগমনে স্বস্থানে গমন করিলেন। হে মণিগণ, আপনারা যাহা জিজ্ঞাসা করিয়াছেন সেই সকলই কহিলাম। মানব ইহা শ্রবণ করিলে ক্ষণকাল মধ্যে সকল পাপ হইতে মুক্ত হয়। 31 অধ্যায় সমাপ্ত হল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা এই কাহিনীর মধ্য দিয়ে শিবপুরাণের জ্ঞান সংহিতার 31 অধ্যায় পেলাম একটা কাহিনী, একটা গল্প পেলাম। গল্প আছে একটা, সেই গল্পের মধ্যে গল্পের সূত্রটি হচ্ছে নারদ বলছেন নৈমিষারণ্য ঋষিদের। প্রশ্নটি ছিল যে চাঁপা ফুলকে কেন, চম্পককে কেন শিব পূজায় ব্যবহার করা হবে না। সেই কথাটা বলতে গিয়ে ব্রাহ্মণের কথা এসেছে। সেই ব্রাহ্মণ কিন্তু চাঁপা ফুল দিয়ে বশীকরণ করে, শিবকে পুজো করে বশীকরণ করে অন্যদের ঠকাচ্ছে। আর এই কারণে চাঁপাও মিথ্যে কথা বলছে নারদকে মিথ্যে কথা বলছে। সেই কারণে আমরা দেখছি এবং মানুষের কষ্ট অর্থাৎ সামাজিক ভোগ হচ্ছে তার এই কর্মের জন্য, চাঁপার মিথ্যে কথার জন্য এবং ব্রাহ্মণের ওই বশীকরণ করে, চাঁপা দিয়ে বশীকরণ করে পুজো করার জন্য। ফলে যেই সামাজিক ইম্প্যাক্ট হচ্ছে তখনই কিন্তু অভিশাপটা নেমে আসছে। তাহলে মিথ্যে ভাষণ এবং সামাজিক মানুষের অত্যাচার, এই পরিপ্রেক্ষিতে গল্পটা বলা হয়েছে। আর এলো কি, আর এলো গরুর মাহাত্ম্য। আমরা সময়ের একটা সামাজিক পরিকাঠামো দেখতে পাচ্ছি এবং গরু পূজিত হচ্ছেন, গো মাতা হিসেবে পূজিত হচ্ছেন। এইরকম যে পুরা কাহিনী সেটা আমরা এখানে পাচ্ছি। আরেকটা জিনিস পাচ্ছি, রাম মাহাত্ম্য প্রকাশ হচ্ছে। আমরা জানি এর আগের অধ্যায়ে সীতার কথা এসেছে, অর্থাৎ রাম, সীতা, লক্ষ্মণ তারা বনবাসের মধ্যে রয়েছেন এবং এখানে রাম মাহাত্ম্য প্রচার হচ্ছে। কারণ ব্রাহ্মণ কর্মফলের কারণে বিরাধ নামক রাক্ষসে পরিণত হয়। আর বিরাধ নামক রাক্ষস তার এই রাক্ষসত্ব নাশ হবে রামের হাতে বধ হয়ে। তাই জন্ম পুনর্জন্মের কথা আছে এবং কর্মফল অনুসারে মানুষ যে খারাপ জন্ম পেতে পারে, ব্রাহ্মণত্ব থেকে সে যে রাক্ষসে পরিণত হতে পারে, এই কাহিনীটা সে কথা বলছে। আর কি, আর রাম মাহাত্ম্য প্রচার হচ্ছে। অর্থাৎ রাম যদি তোমাকে, রামের হাতে বধ হবে, তুমি বধ হয়ে পুনরায় আবার তুমি তোমার রাক্ষস জন্ম নষ্ট করতে পারবে। তাই রামের হাতে মৃত্যুতে যে তুমি
তোমার এই অভিশাপ থেকে কেটে যাবে, তোমার অভিশাপ থেকে উঠে আসবে, অভিশাপ শেষ হবে, এই কথাটা বলা হচ্ছে। তাহলে রাম কথার যে পুণ্য, রাম কথা আর যে বা রামের চরিত্রের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিন্তু শিবপুরাণের জ্ঞান সংহিতার 31 অধ্যায়ে প্রকাশিত হচ্ছে। আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিষয় জ্ঞান সংহিতার, শিবপুরাণের জ্ঞান সংহিতার 31 অধ্যায়ে রয়েছে। আর রয়েছে গোকর্ণ নাম শঙ্কর, অর্থাৎ গোকর্ণনাথ মহাদেবের এই এতগুলো বিষয় এখানে পেলাম।